আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর মতলব থানার অন্তর্গত দক্ষিণ বারগাঁও ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আলোচনাটিকে ধন্য করলেন কুমিল্লার সন্তান ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা লোকমান হোসেন। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। জোরে বলেন আমিন। এই মাইক ম্যান কোথায়? আমার কানের দিকে মাইক ঘুরিয়ে দেন তাড়াতাড়ি করে। মঞ্চে বসা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে যারা সবচেয়ে বেশি ভয় করে সম্মানিত ওলামা ইকরাম, এই সমস্ত আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। জোরে বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, 4 দিন ব্যাপী মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারিমের এই পবিত্র মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি কোরআনে কারিম শোনার জন্য আমাদেরকে এত রাত পর্যন্ত বসিয়ে রেখেছেন। আল্লাহর কথা বাদ দিয়ে পৃথিবীর কারো কথা শোনার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকতাম? যদি প্রধানমন্ত্রীও আসতো থাকতাম? এবার আসতে হয়ে গেল সুর। বলেন, শুধুমাত্র আমার আল্লাহর কথা শোনার জন্য আমরা এসেছি। কথা বলে প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা পাওয়ার মালিক কে বলেন তো? কিন্তু এই দেশে আল্লাহ বাদে অন্য কারো প্রশংসা যত বেশি হয় সে তত ফলে। কথা বলছেন। আজকে আসার সময় পড়ছিলাম হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি খেলাফতের মসনদে আসেন। এক বিধবা মেয়ে লোক, 4টা মেয়ে, তার প্রত্যেকটাই বিবাহযোগ্য, কিন্তু বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, টাকা পয়সা লাগবে কিছু নাকি, স্বামী নেই। লোকজন জানিয়েছে খলিফার দরবারে যাও, কিছু না কিছু দিয়ে দেবে। বড়ি মহিলা বলে যাবো কোন কায়দায়? 3-4টে দারোয়ান পার হওয়া লাগবে। জনগণ বলে দারোয়ান লাগবে না, 24 ঘন্টা একটা দরজা জনগণের জন্য উন্মুক্ত করা আছে। আজ দেশের প্রত্যেকটি দায়িত্বশীল যদি এই আচরণ করতো আমাদের সাথে, রিলিফের গম নেওয়ার জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া লাগতো না। কথা বলে না কেন? আপনাদের এলাকায় রাস্তাঘাটের যে অবস্থা, যত দুর্যোগ সব আল্লাহ এই এলাকায় দিয়েছে। এজন্য দয়া করে প্রধানমন্ত্রী আপনাদের মন্ত্রিত্ব দিয়েছে একেবারে ওইটাই। কথা বলছে না, রাগ করলেন? বেড়ি ভারী রাস্তা, রাস্তায় যদি কোন অন্তঃসত্ত্বা মহিলাকে পাঠানো যায়, করিমন আলা নসিমন আলা, যেগুলো জাহাজ প্লেন চালাচ্ছে, এদেরকে যদি বলা হয় ভাই 20 টাকা বেশি দেবো, একটু জোরে চালা, এই মতলব পর্যন্ত যাওয়া লাগবে না, রাস্তায় শেষ হয়ে যাবে। কথা বলছেন? আর জনগণের জন্য একটা চেয়ারম্যান না একটা মেম্বার দেখান তো, যার দরজা 24 ঘন্টা খোলা থাকে। মেম্বারের কাছে যেতে হলেও 3টা চামচা লাগে না? এলাকায় চামচা নেই? বস্তা বস্তা চামচা। হ্যাঁ, আমি হাসির খোরাকি দেই নাই। মেয়েটা এসে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ, আমার এই 4টা বিবাহযোগ্য কন্যা, বিয়ে দিতে পারি না, টাকা পয়সা দরকার, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। হযরত ওমর বাইতুল মালের খাজানচিকে ডাক দিয়ে বলেন, এখানে বসো। এই 4টি মেয়ের জন্য বিবাহে দিতে যা খরচ লাগে সব দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, আপনার বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম শাকেরা।
এর নামে বিবাহযোগ্য বিবাহ দিতে এতগুলো খরচ লাগবে, দিয়ে দিলাম রাষ্ট্রের পক্ষ থেকে। সব তিনি লিখে লিখে সই করে দিচ্ছেন। বড়ি মেয়ে লোক টাকাগুলো হাতে পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মেয়ের নাম কি? সালেহা। দ্বিতীয় মেয়ের জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। মেয়ে লোকটা বলছে আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়ের নাম কি? সবেদা। এর জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। মেয়ে লোকটা এবার বলছে হাইয়াক আল্লাহ। এতক্ষণ বলছিল আলহামদুলিল্লাহ, আর এবার বলছে হাইয়াক আল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ লেখা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন আপনার সাহায্য আর হবে না, আপনি চলে যান। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে খলিফা এতক্ষণ তো ভালোই দিচ্ছিলেন, নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ বলছিলাম, বন্ধ করে দিলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলে বুড়ি মা এতক্ষণ যেগুলো দিয়েছি বড় মেয়ে মেজ মেয়ে আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলেন। তৃতীয় নাম্বার মেয়েকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি তখন আমার জন্য প্রশংসা করলেন হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন। আপনি তো আমাকে পান দিলেন হাওয়া, আপনি আমার প্রশংসা করবেন কোন কারণে? সম্পদ তো আমার না, আমি তো জনগণের খাদেম। জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলেন, আমিও খুশি হচ্ছিলাম, আল্লাহ খুশি হচ্ছিলেন। কিন্তু যখন আপনি আমার প্রশংসা করেছেন তখন আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি কেন বললেন হাইয়াক আল্লাহ? সম্পদ তো এরকম নেতা তো এখন ইউনিয়নে ইউনিয়নে। প্রশংসা যার করা যায় না তার মন খারাপ হয়ে যায়। অথচ লোক তো প্রশংসা পাওয়ার পরে দেওয়া বন্ধ করে দিয়েছে। বড়ি মেয়ে লোকটা বলে আমার 4 নাম্বার মেয়ের কি আর বিয়ে হবে না? খলিফা বলে হ্যাঁ, ওকে আমি বঞ্চিত করব না। এই 3টা মেয়েকে যা দিয়েছি এই 3 বোন মেলে যদি শেয়ার করে ভাগাভাগি করে কিছু দেয় 4 নম্বর মেয়েটারও বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম ছিল নেতা। এর নাম কি? এরকম নেতা আজ বাংলাদেশে দরকার না দরকার নেই? যে যত তেল দিতে পারে তার দাম তত বাড়ে। এই কথা বলছে না কেন? জুতা টানার যোগ্যতা নেই, তেল দিয়ে দিয়ে আজ আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। কথা বলছে না কেন? আরে ভাই চাঁদপুরে এখনো হয়নি, এগুলো সব কুষ্টিয়ায়। জুতা টানার যোগ্যতা আলেমদের হয়নি, আলেমদের নাম দেয় তেতুল হুজুর। কথা বলুন। ওইরকম মানুষকে জুতা টানতেও নেবে আলেমরা? নাম দিয়েছে তেতুল হুজুর। এ সমস্ত শব্দগুলো যাদের মেধা থেকে বের হয় এগুলো আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, এগুলো নাস্তিক। কথা বলেন না কেন? নাস্তিকদের সূক্ষ্ম ষড়যন্ত্র যতগুলো আছে তার অন্যতম এই, আজ বাংলাদেশে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের একটা আয়াত নেই, একটা হাদিস নেই, নবীজির জীবনী নেই, সাহাবীদের কোন জীবনী নেই। নাস্তিকরা চিন্তা করেছে এর বড় ক্লাস 7, 8 এর একটা ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন 2 রাকাত নামাজ পড়ে যায়। বলেন, ওর মা এদিকে একটা মুরগি মান্নত করে মসজিদে, যদি পরীক্ষায় পাস করে ডিম 2টা হুজুর দিয়ে খাওয়াবো। পাস করার পরে চিন্তা করে যে কোরআনের কারণে আমার ছেলে পাস করেছে, ওই কোরআন শরীফ শিক্ষা দেব, তখন হুজুরের কাছে দেয়। কথা বলেন না কেন? নাস্তিক আর রাম বাম যারা এদেশে চিন্তা করেছে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন আউট করে, এরপরও কোরআন থেকে সরাতে পারি না, আমাদের সব চিন্তা ভাবনা ব্যর্থ হয়ে গেল। এখন এই কোরআন যারা শিক্ষা দেয় এদেরকে টার্গেট করা লাগবে। এখানে পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের রাম বাম আর নাস্তিকদের টার্গেট 3টা। 1 নম্বরে ওই আলেম গুলো যারা কোরআন শিক্ষা দেয়। সব আলেম বাতিলের টার্গেট না, বাংলাদেশে ওই আলেম গুলো বাতিলের টার্গেট যারা মানুষকে কোরআন শিক্ষা দিতে পারে।
দুই নম্বরে ওই আলেমগুলো তাদের টার্গেট যারা মুফাসসির, কোরআনে কারিমের তাফসীর যারা মানুষকে বোঝাতে পারে, এরা কিন্তু জালেমদের টার্গেট। আজ বাংলাদেশে তোফাজ্জল হোসেন ভৈরবের মতো আলেম কিন্তু টার্গেট না, জামায়াতরে খেয়ে যাচ্ছে। আবু সুফিয়ান আল কাদরি জামায়াতরে খেয়ে যাচ্ছে, আর আমার বয়স 25 বছর, আমি রাজাকার। শয়তান বিশ্বাস করবে? শয়তানের কাছে যদি কেউ যে বলে, সেও হাসবে। কথা বলছে না কেন? এখানে মুফাসসির গুলো তারা টার্গেট নিয়েছেন। 3 নম্বরে শুধু মুফাসসির তা না, এই বাংলাদেশে যে আলেম গুলো অন্তত নেতৃত্ব দিতে পারে, যারা গাইডলাইন দিতে পারে জাতিকে, এই আলেম গুলো বাতিলরা টার্গেট নিয়েছে। আলেম এরকে মেরে ফেলবে, চিন্তা করেছে মেরে ফেললেই হবে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে এদের সামনে একটা শিক্ষা রাখা দরকার। এই জন্য ওরা এক ঢেলে 2 পাখি মারছে। 1 নম্বরে আলেমদেরকে মেরে ফেলবে, মেরে ফেলার আগে এমন এমন দোষ বদনাম তাদের নামে দেবে, পরবর্তী প্রজন্ম আসলে নাম শুনলে আটকে উঠবে। নমরুদ যেটা করে নাই, ফেরাউন যেটা করে নাই, আবু জেহেল যেটা করে নাই, পৃথিবীর অনেক নমরুদ এখন এটা করছে। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে দিয়েছিল ইসলামের কারণে নাকি? ইব্রাহিম নবীকে এই দোষ দিয়ে দেয়নি যে আপনি জেনাকার, বলেছে? বলে না। হযরত জাকারিয়া নবীকে ওরা করব দিয়ে চিরে ফেলেছেন, কিন্তু এই দোষ দেয়নি যে আপনি চোর, বলেছে? বিশ্ব নবীকে 3 বছর জেলখানায় দিয়েছে আবু জেহেল, কিন্তু এই কথা বলে না যে আপনি মিথ্যাবাদী, বলেছে? যারা পৃথিবীর দায়িত্ব পালন করছে, একেবারে বারাক ওবামা, এই 4 সন্তান, কালকের পত্রিকা ফেসবুক যারা দেখেছেন, এই রোহিঙ্গা মুসলমানদের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এরপরও এই শয়তান কথা না বলার পেছনে কারণ কি? এই শশীর সাথে রাত কাটিয়েছে। কথা বলবে? এই জন্য ভাবতাম যে শয়তান কথা বলে না কেন, এখানে মুসলমানের ছেলে, ও মুসলমান, ও 10 লাখ টাটকা জারজ, নয়তো অং সান সুচির মতো কোলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা এখন এটা, তার সাথে রাত কাটাতে পারে? কথা বলুন। এই জন্য চাপ দেয় না। আমার ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্বনবীকে ওরা জেলখানায় দিয়ে 3 বছর আটক রেখেছিল, কিন্তু এই দোষ দেয়নি যে মোহাম্মদ আপনি ডাকাত, বলেছে? আপনি চোর, বলে নাই। আজ যারা বিশ্ব আলেমদেরকে শুধু মেরেই ফেলতে চাচ্ছে না, মেরে ফেলছে, মেরে ফেলার আগে এমন এমন দোষ দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আলেমদের মেরে ফেলার আগে তাদের নামে দিচ্ছে ধর্ষণকারী, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে। কথা বলেন? চোর ছিল, ডাকাত ছিল, ধর্ষক ছিল, এই সমস্ত নামগুলো দিয়ে আলেমদের মেরে ফেলছে। 1 নম্বরে আলেম শূন্য হয়ে যাবে, নেতৃত্ব দেওয়ার মতো আলেম থাকবে না। 2 নম্বরে পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, ওরা চিন্তা করবে কোরআন পড়তে যাব, হাদিস পড়তে যাব, বড় হুজুর যদি ধর্ষক হয়, ছোটগুলো তো উস্তাদ। এই জন্য পরবর্তী প্রজন্মার কোরআনের কাছে আসবে না। এভাবে যদি 8-10 বছর চলতে থাকে, আমরা যে টার্গেট নিয়েছি সফল হয়ে যাব। কথা বলছে না কেন? বাংলার মুসলমানেরা, যে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, আপনাদের মেধায় ধরতে না পারে, আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে। এভাবে যদি 10 বছর চলতে থাকে, আপনার সন্তান মাস্টার্স পাস করে এসে মদ খেয়ে বোতল আপনার কপালে ভাঙবে। আপনার মেয়ে 4 সন্তান পেটে নিয়ে ঘুরবে, কিছু বলতেও পারবেন না। এখন ঘুরছে অনেকে, কথা বলছে না কেন? আমি কি আরো নিচে নামবো? এ গভীর ষড়যন্ত্রে, সূক্ষ্ম এই
ষড়যন্ত্রগুলো রোখার জন্য কোরআন শরীফের মাহফিল দরকার না নেই? এখান থেকে প্রশংসা করছে আমার আল্লাহ, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই মাহফিলটা একটা জান্নাতের পরিবেশ, কথা বলে না কেন? জান্নাতের পরিবেশে এরকমই হয়, শান্ত নির্মল। নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে আমার গুনাহ ছিল না, আমি নিষ্পাপ ছিলাম, এরপরও প্রতিদিন আমি 100 বার করে তওবা করতাম। কতবার? 100 বার। আর আমরা তওবা করার সময় পাই না। সময় একদিন পাওয়া যাবে, কিন্তু ওই সময় তখন আর কাজে লাগবে না, কাজে লাগানো যাবে না। কোন সময়? চোখ বন্ধ হওয়ার পর, কবরে যাওয়ার পর হাজার হাজার বছর সময় পাবেন, কিন্তু সময় আর কাজে লাগবে না, কাজে লাগাতে যাবেন, লাগবেও না। কথা বলে না কেন? সুতরাং চোখ বন্ধ হওয়ার আগে সময়টুকু কাজে লাগাতে হবে কোরআনের পেছনে। কিসের পেছনে? বিশ্বনবী জানিয়েছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার হয় পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। কোরআন যদি পক্ষে কেউ রাখতে চায়, অবশ্যই কোরআনের বর্ণিত নিয়ম মানা লাগবে। কোরআনের নিয়ম না মেনে কেউ যদি কোরআনের পক্ষে আসি দাবি করে, বিয়ে না করে বাচ্চা দাবি করা যেমন আম্মুকে কোরআনের নিয়ম না মেনে কোরআনের পক্ষে আসে, এটা ঠিক ওই রকম। কথা বলে না কেন? বিবাহ না করে কেউ যদি সন্তান চায়, ও পাগল না ছাগল? দুইটাই। বিয়ে করে না, আন্দাজে দোয়া করছে আল্লাহ আমি ছেলের বাবা হব, ও কিয়ামত পর্যন্ত দোয়া করলে দেবে কি দিয়ে আল্লাহ? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ এসে বলে, হুজুর দোয়া চাই। কি দোয়া? অনেকদিন বাবা হওয়ার শখ, বাবা হতে পারি না। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম, 1 বছর পরে আল্লাহ সন্তান দেবে। 1 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। চিন্তা করছে হুজুরের দোয়া আর কোনো অ্যাকশন হয় না। ডাক দেবেন, হুজুর কি দোয়া করলেন? কেন? সন্তান তো দেখলাম না। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো কবুল করে, কবুল হচ্ছে না কারণ কি? ডাক দিয়ে বলে, বাবা বিয়ের বয়স কয় বছর? বছর হুজুর এখনো বিয়ে করিনি। ওরে শয়তান, বিয়ে না করে দোয়া চাও, সন্তানকে তোমার হবে? আজ কোরআনের পক্ষে আছে, এই স্লোগান দিলেই শুধু হবে না, এর নিয়ম নীতি গুলো মানা লাগবে। কথা বলুন। এত শক্ত শক্ত ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে। আজ বাংলাদেশের কয়েকটা আয়াত এই দেশে এখন আর বলাই যায় না। কথা বলছে না কেন? গত পরশুদিন যেখানে মাহফিল ছিল, পুলিশ অফিসার এসে কান্নাকাটি করছিল, ভাই আপনি কাঁদেন কেন? হুজুর আমি আজকের রাতে, গতকালকের রাত্রে আমার এই হাত দিয়ে কোরআনের হাফেজকে আমি মেরেছি। আমি বললাম মারলেন কেন? তার কাছে জিহাদি বই পাওয়া গেছে এই অভিযোগে। জিহাদি বই মানে কোরআনের একটা আয়াতের অর্থ লেখা ছিল, অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বই পাওয়ার অপরাধে উপরের চাপ ছিল, ধরে নিয়ে আসো। আমি ধরে নিয়ে আসলাম, হাজতখানায় দিয়ে এমন পিটানো পিটিয়েছি, কোরআনের হাফেজ অজ্ঞান হয়ে গেছে। আমি নিজেও একজন হাফেজের সন্তান, বাড়িতে যে ঘুমিয়ে আছি, আমার বাবা যেহেতু হাফেজ জানতে পেরেছে, এই জন্য এসে আমার বাবা আমাকে ধরে থাপড়াচ্ছে আর ডাক দিয়ে বলে, কেন তুই কোরআনের গায়ে হাত দিলি? জিহাদ শব্দটা আমার আল্লাহ নিজে ব্যবহার করেছেন। এই পৃথিবীতে জঙ্গি, সন্ত্রাস, আইএস, ওমান, শায়েক এগুলো নির্মূল করার জন্য জিহাদ লাগবে। কথা বলুন। আর
যে আতঙ্ক চলছে, ঢাকার ওই বড় হোটেলটা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলার যে আতঙ্ক, জঙ্গি, এই জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। জিহাদ শব্দটাকে যারা সন্ত্রাসের সাথে জঙ্গির সাথে অ্যাড করে একাকার করে দিয়েছেন, কসম করে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। জঙ্গি শব্দটা বানিয়েছেন ইহুদিরা, কথা বলেন না কেন? জঙ্গি শব্দটা বানিয়েছে ইহুদিরা, আর জিহাদ শব্দটা আমার আল্লাহ বানিয়েছে। কথা বলেন। জিহাদ শব্দটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। যার জীবনে জিহাদ নেই ও মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা যাবে। এই শব্দকে আর যারা কলঙ্কিত করেছেন তওবা করেন, নয়তো আপনার সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নেই। আসতে বলুন, কাদিয়ানীরা এই পৃথিবীতে মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে। কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ আছে? কেউ যদি বিয়ে দেয় বিয়ে হবে? ছোট কথা বোঝেন, আরে বড় কথাটা বোঝেন না। কাদিয়ানীরা কোরআন শরীফ মানে না তা কিন্তু না, কোরআন শরীফ অপছন্দ করে তাও না। 6666 আয়াতের একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ কাদিয়ানীরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই যে খাতামান নাবিয়্যিন, এই শব্দটুকু কাদিয়ানীরা মানে না। ওরা বলে মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এখানে যারা গাড়ি মানুষ আছেন ঠান্ডা মাথায় চিন্তা করেন, এতটুকু শব্দ ওরা মানে না। এজন্য যদি ওরা কাফের হয়, যারা শিয়া দাবি করছে এরাও কিন্তু কাফের। কোরআনে কারিমের 6666 আয়াতের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগেরা মানে না। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইযনিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। সূরা বাকারার 97 নম্বর আয়াতের প্রথম অংশটুকু ওরা মানে না। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে। এই শিয়া যারা, ওরা বলে জিবরাইল ফেরেশতা, কোরআন নিয়ে এসে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদের কাছে দিয়েছে। এই যে এতটুকু ওরা মানে না, এই জন্য জিবরাইল ওর শত্রু মনে করে। এতটুকু শব্দ না মানার কারণে যদি শিয়ারা কাফের হয়, কোরআনের 4 ভাগের 1 ভাগ একটা আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়। জিহাদ শব্দটা পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ 250 জায়গায় ডাইরেক্ট দিয়েছেন। এই শব্দকে আজ যারা ঠান্ডা মাথায় বিকৃত করছে, নাম ওদের মুসলমানের হতে পারে, এরাও কাফের। আর এদের মাথা থেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাগুলো আসে। বাংলাদেশের কোন মানুষের মেধা থেকে, ব্রেন থেকে হুজুরদের নাম তেতুল হুজুর দিতে হবে বের হয়নি, বের হয়েছে কিন্তু একজনের মাথা থেকে। কথা বলছে না কেন? আলেমদের নাম কেউ এ সম্পর্কে এরকম দিতে হবে কোনদিন চিন্তাও করে নাই। আগুন, সন্ত্রাসী, এই যে শব্দটা, এটা কিন্তু একজন সূক্ষ্ম মেধা থেকে, ব্রেন থেকে বের হয়েছে, সাধারণ মানুষের কথা না এটা। এজন্য নাস্তিক, মুরতাদ আর রাম বাম যারা, ওরা কিন্তু খুব সূক্ষ্ম ব্রেনের অধিকারী, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করে অনেক দূরের পথ নিয়ে গিয়ে যায়। ওদের যে টার্গেট 2 বছর 3 বছরের না, ওদের টার্গেট কমপক্ষে 50 বছরের হাতে নেওয়া। 50 বছর পরে এই দুনিয়াতে, এই বাংলাদেশে মুসলমানের নাম আর কেউ বলতে পারবে না। আমরা যদি এখন বলি যা হয়ে যায় যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না,
কয়েকদিন পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেবে না, বলা লাগবে রাম রাম। আপনারা রাজি আছেন? রাজি আছেন বলতে? কারা কারা রাম রাম বলতে রাজি? হাত তোলেন তো। না, শুধু এ পর্যন্তই। আমাদের তো আসলে লজ্জা নেই। লজ্জা আছে আমাদের? কত কায়দায় লজ্জা দেওয়া হয়, এরপরে লজ্জাই লাগে না। এই মতলবের রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, দোকানের বয় ডাক দিয়ে বলে, ভাই খাবার খেয়ে যান, ভালো ভালো রান্না করা আছে। চিন্তা করছে আমার পেটে ক্ষুধা, খাবার যখন খেতে বলেছে খেয়ে যায়। দোকানে ঢুকে বলে, এই নিয়ে আয়, এই নিয়ে আয়। যা নিয়ে আসতে বলে সব নিয়ে আসে। হোটেলের বয় মন মতো খেয়েছে, বিল না দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে, ভাই বিল দেবেন না? বলে, কিসের বিল? আপনি তো বলেন না যে টাকা দেওয়া লাগবে। আমি তো চলে যাচ্ছিলাম, আপনার হোটেলের বয় আমাকে ডাক দিল কেন? কষ্ট করে খেলাম, আপনি টাকা দেন। ভাই আপনি উল্টা বুঝবেন না, আমার টাকা পয়সা খরচ করা খাবার, দয়া করে বিলটা দেন। না, দেব না। যত বোঝায় কোনো বোঝ নেয় না। চিন্তা করছে অপমান করা লাগবে, ডাক দিয়ে বলে, ভাই বিল যদি না দেন আপনাকে অপমান করবো। করেন। নাপিত নিয়ে এসে পুরা মাথা টাক করে দিয়েছে। বলে, কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, আমার ভালো হয়েছে। চিন্তা করছে আমি তো অপমান হয়নি, কি করা যায়? মাথার উপরে ঘোল ঢেলে দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলে, তোরা হাত তালি দে আর পোড়া মতলব শহর ঘুরে নিয়ে বেড়া। পোড়া শহর ঘোরানোর পরে ডাক দিয়ে বলছে, এবার অপমান মনে হয়? বলছে, কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে মানুষ এত আনন্দ পায় না। লজ্জা আছে? লজ্জা দিলে লজ্জা লাগবে? চিন্তা করছে এই কায়দায় যদি অপমান না হয়, ডাক দিয়ে বলে, তুই 100 বার কান ধরে উঠবস করবি। বলছে, ধরব কান, যাই যাক মান, তাও হব না অপমান। 100 বার কান ধরে ওটা বসা করার পরে জিজ্ঞাসা করে, এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছিল। জনমের শাসরা, আজ পৃথিবীতে অনেক শাসরা এমন আছে, বস্তা ভর্তি টাকা ধরা পড়ে, এরপর ওর মান যায় না। কথা বলছে না কেন? নাকি বেশি বলে ফেললাম? নাকি রাগ করলেন? হাতে রাতে প্রমাণ পাওয়া যায়, এরপরও স্বীকার করে না। পৃথিবীর মানুষ যদি 2টা জিনিস বৃদ্ধি করতে চায়, কয়টা বলেন? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে সম্পদ। মানুষ তো এটাই চায় না? এখানে যারা আছে কোন পাগলও কি এটা চাইবে না? এমন আছে? সবাই চায় আমার হায়াত বৃদ্ধি হয়ে যাক। পৃথিবীর মানুষের বিভিন্ন চাহিদা থাকে। কেউ চায় আমার সম্পদ বৃদ্ধি হোক, কেউ চায় আমার ছেলে মেয়ে বৃদ্ধি হোক, অনেকে চায় আমার বউ বৃদ্ধি হোক। যেমন চাচা এরশাদ, ফেসবুক আজকে যারা দেখেছেন, চাচা এরশাদ স্ট্যাটাস দিয়েছে, আমার যৌবন এখন অটুট। আরে চাচা, তার মানে চাচি আর একটা লাগবে। এই বয়সেও যদি এরশাদ চাচা বলে আমার যৌবন অটুট, আমরা করছি কি? চাচা আমাদের বেশি, চাচি বেশি না কম? বলেন। আরে ভাই, হিসাব করা চাচি তো কয়টা? হিসাব ছাড়া চাচি আল্লাহ জানে। কথা বলছেন এখানে? চাচার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি চাচার যৌবন আরো বাড়িয়ে দাও, আমাদের চাচি বাড়ুক। নাকি চাষের দরকার আছে না নেই? আছে। এক একজনের চাহিদা থাকে এক এক রকম। আমার আল্লাহ বলেন, পৃথিবীর প্রতিটি মানুষের একটাই চাহিদা এক জায়গায় যে শেষ হয়, তার নাম হায়াত। প্রতিটি মানুষ চায় আমি যেন বেশি দিন বেঁচে থাকতে পারি। কথা বলেন না কেন?
إنهم أحرص الناس على حياته ومن الذين أشركوا সূরা বাকারার ভেতর আল্লাহ জানিয়েছেন, হে নবী অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন আহরাসান নাস আলা হায়াত, দুনিয়ার হায়াতের উপরে তাদের খুব লোভ। ওদেরকে যদি বলা হয় 1000 বছর তোমাদের হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার কার আছে হাত তোলেন দেখি। একজন শুধু না বুঝে হাত তুলেছে। পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা হচ্ছে শয়তানের। কার? শয়তান আল্লাহকে জানিয়েছেন কলাং সিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। হে আল্লাহ, আমি বেশি দিন হায়াত চাই, বাঁচতে চাই। আল্লাহ বলেন যা, তোর হায়াত বাড়িয়ে দিলাম। এজন্য শয়তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। কতদিন বলেন? আজ পৃথিবীর দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এই যে অংশাংশ শয়তানের খালাতো বোন, বলুন চামড়া জড়ো হয়ে যাচ্ছে, ওর মরণের কোন চিন্তা আছে? শশীর হাজারো বোন আজ পৃথিবীতে ঘুরতেছে, চামড়া জড়ো হয়ে যায়, মরে না। কথা বলছে না কেন? এদেশের দিকে তাকান, অনেকে আজ চামড়া জড়ো হয়ে মরে যাবে। আমরা মরে যাই, ও শয়তানের মরণ নেই। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, বেশি দিন বেঁচেও থাকে যারা শয়তান। কথা বলেন না কেন? 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আজ বাংলাদেশের দিকে তাকান, টাকা পয়সা ক্ষমতা যাদের বেশি, ওরা ইসলামের বিরুদ্ধে বেশি। না বেশি বললাম? এখানে দুনিয়ায় এই দুইটা জিনিস যারা বৃদ্ধি করতে চায়, আমার আল্লাহ 1000 বছর আগে জানিয়েছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আমার বান্দাদেরকে বলুন তারা যেন তার রবের কাছে তওবা করে ক্ষমা চায়। ক্ষমা চাওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে কার কাছে বলুন? নাকি কোন বাবার পা ধরে, কোন নেতার পা ধরে? কার কাছে? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ শুধু গফফার না, গফফার। যারা গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন, অবশ্যই আপনার রব তিনি ক্ষমাশীল, গফফার না যে আল্লাহ গফফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ পাক বলছি যারা ক্ষমা চাইবে, তাওবা করবে, তাদের জন্য আমি পুরস্কার দেব কি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশের অজস্র বৃষ্টির ধারা আমি আল্লাহ তাদের উপরে ছেড়ে দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তাদের সম্পদ আদি দুনিয়ায় বৃদ্ধি করে দেব। তাদের টাকা পয়সা, তাদের সন্তান আদি আমি আল্লাহ বৃদ্ধি করব। এই সম্পদ বলতে শুধু টাকা পয়সাই না, যেহেতু মালের বহু বচন আমওয়াল আল্লাহ দিয়েছেন, দুনিয়া চালাতে যা লাগে সব সম্পদ আমি তাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? সন্তান বলতে শুধু জন্ম দেওয়া সন্তান না, সন্তান দলীয় সন্তান, রুহানি সন্তান, জন্ম দেওয়া সন্তান। আজ কত সন্তান পৃথিবীতে আছে, কিন্তু সন্তানদের দ্বারা উপকার হয় না, অপকার বেশি হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, দুনিয়াতে উপকার করবে তার আগে আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হে নবী আপনি যেহেতু তওবা করেন বেশি বেশি, এজন্য বানিন শব্দটা দিলাম। এত সন্তান আপনাকে আমি আল্লাহ দান করবো, রুহানি সন্তান,
কিয়ামত পর্যন্ত কেউ আপনার সম্মান নিয়ে যদি টানাটানি করে, রুহানি সন্তানগুলো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই চাঁদপুরে রুহানি সন্তান আছে না নেই? কারা কারা নবীর রুহানি সন্তান দেখি? আল্লাহু আকবার। রাগ হয়ে গেল। আমাদের যদি এই দুইটা জিনিস বৃদ্ধি এখনো করতে চাই, তওবা করা লাগবে বেশি বেশি। কি কথা বলেন? আর তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া কবিলা। তওবা শব্দটা যত জায়গায় পেয়েছি, তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় আমার আল্লাহ তাফসীরের ভেতরে, কোরআন শরীফের ভেতরে 3টা অর্থ আমি পেয়েছি। তাওবা যদি কেউ কবুল করাতে চায়, 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। 1 নাম্বার, আপনাকে বলা লাগবে আমি অপরাধী। 2 নাম্বারে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। 3 নাম্বারে জীবনের মতো অন্যায় কাজ থেকে ফিরে আসা লাগবে। এর নাম তাওবা। বলুন। সুতরাং আজ যারা সুদ খান, সুদের যেটা এলাকায় ছাড়া আছে, তাওবা যদি করতে যান, অতিরিক্ত টাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তেই মাফ করে দেবে। কারণ দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো, অতিরিক্ত যে টাকাগুলো, টাকার উপরে টাকা ছেড়ে রেখেছে, এই টাকা ছেড়ে দাও। সুদের যে বকেয়া, এখানে যদি কোন সুদখোর থাকেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় সুদ নেই। আপনি তো তাওবা করার জন্য এসেছেন কোরআনের মাহফিলে। 3 নাম্বার শর্ত বলছি, যে যে অপরাধে আছে এই মুহূর্তে ওখান থেকে ফিরে আসা লাগবে। এর নাম তাওবা। বলুন। নাকি পীর সাহেব পাগড়ি ছেড়ে দেবে, পাগড়ি ধরে কানবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। যারা সুদ খায়, ওদের অন্তর পুরো আমার আল্লাহ বলেন আমি কঠিন বানিয়ে দেই। ওদের অন্তরে কোনো মায়া দয়া থাকে না, ঈমানটা আমি আল্লাহ তুলে নেই। আর যারা সুদ খায়, ওরা যেন আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বাস করেন, যদি সুদের অতিরিক্ত এই টাকাগুলো আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, মাথার উপরে উঠবে না। কারা কারা রাজি আছেন সুদের এই বকেয়া টাকা ছেড়ে দিতে? হাত তোলেন দেখি। এই কয়টায় ধরা পড়ে গেছে আল্লাহ আসল মাল। বলেন। আর ভাইরা, সুদের যে মারাত্মক গুনাহগুলো আছে, 1 নম্বরে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের সুখের বিষয়, আনন্দের বিষয়ে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি সুদখোর। কি আনন্দের বিষয়? বললে যে আনন্দের বিষয়। অন্তত চাঁদপুর জেলায় সুদখোর সভাপতি, সেক্রেটারি নেই। সুদখোর সভাপতি বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে মসজিদ টাইলস করে দেবে সুদের ওই টাকা দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যদি টাইলস হয়, আর আপনি যদি সেজদা দেন, জানা শোনার পর আপনার নামাজ হবে? বলেন। এরকম দায়িত্বশীল যারা আছে, যে সমস্ত মসজিদে এখনই বাদ দিয়ে দেন। সুদের টাকায় টাইলস বানিয়ে ওই টাকার টাইলসে নামাজ পড়ার চাইতে খেয়ের উপরে নামাজ পড়া পাবো। কথা বলছে না কেন? সাহাবীদের মসজিদ গুলো দেখে আসলাম, আগের জামানার মসজিদের এখনো চিহ্ন গুলো আছে। মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, বিশ্ব নবী খেজুর পাতা দিয়ে, খেজুরের বাকল দিয়ে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু ইমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ গুলো বড় বড় বিল্ডিং, মোজাইক করা, আর ইমান যা হয় ওর ভেতরে একেবারে দুর্বল। বাংলাদেশে এমন কোন মসজিদ নেই যে মসজিদে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়। একটা
নেই, যেখানেই বলে তারপরের দিন বলে হুজুর আপনারা দরকার নেই। কেন? আপনি সুদের কথা বললেন কেন? নামাজের কথা বলেন। নামাজের কথা বলবো, সুদ খেলে যে নামাজ হয় না ওইটা তো আগে দরকার। কথা বলেন না কেন? তাওবা যারা করতে চান এই তিনটা শর্ত মেনে নিন। যদি না নিতে পারেন কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল শুধু হয়ে যাবে, আমাদের জীবনে কোনো উপকার হবে। কথা বলছে না কেন? আদম নবীকে আল্লাহ মাফ করার পেছনে কারণে তিনি অপরাধ স্বীকার করেছিলেন, আর শয়তানকে মাফ না করার পেছনে কারণে অপরাধ করার পরও স্বীকার করে নাই। ও আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহ ওর সাথে ভালো। আজ পৃথিবীতে অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না ওটা মানবরূপী শয়তান। গম ধরার পড়ার তামাম পৃথিবী জেনেছে যে 2 নাম্বার গম, এরপরও অনেকে স্বীকার করে নাই। কথা বলছে না কেন? শয়তানকে যদি আল্লাহ মাফ না করে, এরকম মানুষকে মাফ করবে কি দেখে বলেন? আপনাকে মাফ করবে না, কোরআন হাদিস প্রমাণ করছে। এখন যদি রাগ করেন আমার উপরে, রাগ করেন কোরআন শরীফের উপরে। কথা বলছে না কেন? রাগ কোরআনের উপরে করবে যে না। শয়তানকে আল্লাহ মাফ করে নাই একটা কারণে, অপরাধ স্বীকার করতে চাচ্ছিল না, ও করেও নাই। এজন্য আল্লাহকে মাফ না করে জান্নাত থেকে বিতাড়িত করে 2টা জিনিস থেকে বঞ্চিত করেছে। 1 নম্বরে শয়তানকে কোনোদিন ক্ষমা করবে না, 2 নম্বর কোনোদিন শয়তানকে আমার আল্লাহর জান্নাতে দেবে না। আজ মানব রূপী সন্তানের ভেতরে যারা অপরাধ করার পরে স্বীকার করতে চায় না, কসম আল্লাহর আপনাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। যদি আপনাকে মাফ করে দিতে হয় তাহলে শয়তানকেও মাফ করা লাগবে। তাই কথা বলছে না কেন? আল্লাহর কাছে যদি কেউ অপরাধ করে, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করেও দিতে পারি, ইচ্ছা করলে আযাবও দিতে পারি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, আমার ইচ্ছা। কিন্তু এটা আমার কাছে হওয়া লাগবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আমার আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি অন্য কোন বান্দার কাছে অপরাধ করে, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি মাফ করব না। এই কথা বলে দেখেন, আপনার কোন অপরাধ যদি আমার কাছে হয়ে থাকে, আমার সম্মান নষ্ট করেছেন, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, আমার পেছনে হামলা মামলা দিয়ে মিথ্যা মামলা জড়িয়েছেন, যতদিন পর্যন্ত আমি আপনাকে মাফ না করব ততদিন আল্লাহ মাফ করবে না। না বানিয়ে বললাম? কোরআনে কারীম জানিয়েছে ওমাইয়া কাসাবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এই দুনিয়ায় অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালান করে দেয়। আরো আসতে বলেন, এদেশের এরকম মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। আমরা মনে হয় এর ভেতরে নেই। তাওবা 3টা শর্তের উপরে কোরআন হাদিসের দলিল আছে। সূরা তাহরিম 8 নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, এই তওবা করে যেন বাড়ি যেতে পারি।